প্রথমেই বলুন জয় শ্রীরাম, জয় মা সীতা। প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার তারিখ যত ঘনিয়ে আসছে, ততই অযোধ্যাতে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটছে। গুজরাট থেকে একটি ট্রেলার থেকে 5500 কেজি ওজনের ধ্বজ অযোধ্যায় পৌঁছালো, যেটা এতটাই বেশি বড় যাকে একটি ট্রাকে করে আনতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি দেখে সবাই এর প্রতি চর্চা শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, গুজরাট থেকে 500 কিলো ওজনের একটি নাকারা পৌঁছালো, যার ওপর সোনা এবং চাঁদির কোটিং করা রয়েছে। 2400 কেজি ওজনের একটি ঘণ্টা পৌঁছালো অযোধ্যায়, যা প্রাণ প্রতিষ্ঠার দিন বাজানো হবে। এছাড়াও 108 ফুট লম্বা ধূপকাঠি গুজরাট থেকে অযোধ্যায় পৌঁছালো এবং এই অযোধ্যা মন্দিরের মেন গেটের জন্য বিশেষ তালা তৈরি করা হয়েছে, যা বিশ্বের সবথেকে বড় তালা হিসাবে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এছাড়াও আপনাদের কল্পনারও বাইরে 1100 কেজির প্রদীপ তৈরি করে গুজরাট থেকে অযোধ্যায় নিয়ে আসা হয়েছে। এই প্রত্যেকটা জিনিস এতটাই অভূতপূর্ণ যা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অযোধ্যার দিকে ছুটে যাচ্ছে। এছাড়াও এমন এমন অলৌকিক ঘটনা অযোধ্যার মাটিতে হচ্ছে, যার চর্চা শুধু যে ভারতে হচ্ছে তা কিন্তু নয়, সমগ্র বিশ্ব কাঁপছে এই ঘটনাগুলির সাক্ষী পেয়ে। এই প্রত্যেকটি বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটির মাধ্যমে এবং অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি একজন প্রকৃত সনাতনী হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম, জয় হনুমানজি অবশ্যই লিখবেন। ইতিমধ্যেই 22 তারিখ নির্বাচিত করা হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য এবং তার আগে খুব জোর কদমে রাম মন্দিরের যতটুকু কাজ বাকি রয়েছে সেটা সম্পূর্ণ করার এবং সমস্ত অযোধ্যাবাসী রঘুরামের পুনর্গমনে রাম মন্দিরটি ভবভাবে সুসজ্জিত করছেন। এছাড়াও সমগ্র বিশ্বের ও ভারতের বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিদেরকে রাম মন্দির উদ্বোধনের দিন আমন্ত্রণ করা হয়েছে। ভিভিআইপি অতিথিদের আগমনের জন্য সেদিন 50টি চপার এবং 100টির বেশি বিমান ভারতের বুকে পা রাখবে এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকেও কিন্তু 22শে জানুয়ারি অযোধ্যাতেই আসতে বারণ করা হয়েছে। এবং যে ঘণ্টা রাম মন্দিরে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে, সেই ঘণ্টার আওয়াজ 2 কিলোমিটার দূর পর্যন্ত বিস্তৃত লাভ করবে। বলা হচ্ছে 2400 কিলো এই ঘণ্টাটিকে উড়িষ্যার কারিগরেরা তৈরি করেছেন। উড়িষ্যার জলেশ্বর থেকে এই ঘণ্টাটি অযোধ্যায় পৌঁছেছে অষ্টধাতু দ্বারা নির্মিত। এই ঘণ্টাটিকে ফুল দ্বারা সুসজ্জিত করে অযোধ্যায় নিয়ে আসা হয়েছে। তাছাড়াও শ্রীরাম ভূমিকে সুগন্ধিত করার জন্য গুজরাট থেকে ট্রাকে করে 108 ফুট লম্বা ধূপকাঠি অযোধ্যাতে নিয়ে আসা হয়েছে, যার ওজন 3610 কিলো এবং চওড়া 3.5 ফুট। এবং ধূপকাঠিটি যখন নিয়ে আসা হয় তখন সাধারণ মানুষেরা ধূপকাঠিটি দেখে জয় উল্লাস ধ্বনি দিতে শুরু করেন এবং এই ধূপকাঠিটি বানাতে কারিগরদের প্রায় 6 মাস লেগে গেছে। এছাড়াও বলা হয়েছে এই ধূপকাঠিটি একবার জ্বালিয়ে দিলে টানা 1.5 মাস পর্যন্ত জ্বলতে থাকবে এবং কয়েক কিলোমিটার দূর থেকে এই ধূপের সুগন্ধ মানুষেরা অনুভব করতে পারবে। কিন্তু সবথেকে বড় ব্যাপারটি হলো যে ধ্বজটি রাম মন্দিরে ইতিমধ্যেই পৌঁছেছে, সেটি রাম মন্দিরের 161 ফুট চূড়ায় লাগানো হবে এবং 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্বজ দণ্ডটিতে ধর্মধ্বজা লাগাবেন। এছাড়াও ইতিমধ্যেই নেপাল থেকে শ্রদ্ধালুদের একটি বড় দল অযোধ্যায় পৌঁছেছে এবং তারা 3000 উপঢৌকন অযোধ্যাতে নিয়ে এসেছেন। মাতা সীতার জনকপুর থেকে 3000 উপহার অযোধ্যায় শ্রীরামের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। চাঁদির অলঙ্কার, বস্ত্র, স্বর্ণ অলঙ্কার, এই সব উপহার 30টি গাড়ি বোঝাই করে ইতিমধ্যেই অযোধ্যায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও রাম মন্দিরের জন্য স্পেশাল একটি ঘড়িও নির্মিত করা হয়েছে। লখনৌর একজন ঘড়ি বিক্রেতা এমন একটি ঘড়ি ডিজাইন করেছেন যে ঘড়িতে একসাথে 8টি দেশের ন্যাশনাল টাইম দেখা যাবে। এছাড়াও রাম মন্দিরে একটি বিশেষ তালার নির্মাণ করা হয়েছে, যার সাইজ জেনে আপনারাও চমকে যাবেন। আলিগড়ের তালা তৈরি
কারী সত্যপ্রকাশ শর্মা 10 ফিট লম্বা এবং 4.6 চওড়া, 9.5 ইঞ্চি মোটা এবং 400 কিলো ওজনের একটি তালা চাবি তৈরি করেছেন এবং তিনি বলেছেন এটি পৃথিবীর সবথেকে বড় তালা চাবি। এবং সত্যপ্রকাশ শর্মা বলেন, এই তালা চাবিটি আমি রাম মন্দির ট্রাস্টকে উপহার স্বরূপ দিয়েছি। শুধু এখানেই শেষ নয়, সুরাটের একজন হীরা ব্যবসায়ী 5000 আমেরিকান হীরা এবং 2 কিলো চাঁদির সাহায্যে রাম মন্দির থিমে একটি হার তৈরি করেছেন। এই কাজটি করেছেন 40 জন কারিগর মিলে 35 দিনে এবং এটিও রাম মন্দির উপহার স্বরূপ দেওয়া হয়েছে। এছাড়াও বন্ধুরা 1100 কেজি ওজনের প্রদীপ তৈরি করা হয়েছে এবং এই প্রদীপে একবারে 851 কিলো ঘি বা তেল ধারণ করার ক্যাপাসিটি রয়েছে। এছাড়াও 71 একর জমির উপর প্রভু শ্রীরামের মন্দির তৈরি করা হয়েছে এবং এখানেই 22 জানুয়ারি প্রভু রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে এবং এই প্রাণ প্রতিষ্ঠা 121 জন পণ্ডিত মিলে সম্পাদন করবেন এবং তার সাথে সাথে 2টি মণ্ডপ এবং 9টি যজ্ঞাগার তৈরি করা হয়েছে। তাছাড়াও বন্ধুরা ভগবান শ্রীরামের মূর্তি তৈরি করার জন্য দেশের 3 জন বিখ্যাত মূর্তিকার প্রভু শ্রীরামের ভাবমূর্তি তৈরি করেছে। তার মধ্যে একজনকার মূর্তি নির্বাচিত হবে এবং আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই 3 জন মূর্তিকারের নাম কি। নাম্বার 1, রাজস্থান থেকে এসেছেন সত্যনারায়ণ পাণ্ডে। নাম্বার 2, মহীশূরের অরুণ যোগীরাজ এবং বেঙ্গালুরুর JL ভট্ট। এবং এই 3 জনের মূর্তি থেকে অরুণ যোগীরাজের শ্যামবর্ণ মূর্তিটিকে গর্ভগৃহে 22 জানুয়ারি প্রতিষ্ঠিত করা হবে, এমনটাই মিডিয়া সূত্রে জানা গেছে। যাই হোক, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।